কিন্তু এখানে অদ্ভুত একটা টেস্টের ব্যাপার আছে, সেই জন্যই মানুষ আগ্রহ প্রকাশ করেন এবং সেই আগ্রহের জন্য এখানে মাসের মধ্যে 26 দিন। বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর আপনারা তো প্রত্যেকেই জানেন আমার চ্যানেলে মানে টি টাইমে আমি প্রতিনিয়ত মানে চেষ্টা করি আপনাদের নিত্য নতুন মন্দিরের সব রকম তথ্য বা সব রকম ব্যবস্থা তুলে ধরি। তো আজকেও চলে এসেছি কিন্তু সেরকমই একটা নতুন মন্দিরের খোঁজে, আর যেই মন্দিরটা অবস্থিত খড়দায়। আর আপনারা সকলেই জানেন মানে দক্ষিণেশ্বর ডালনাপ, মানে ডালনাপের পর থেকে যদি আপনারা গঙ্গার পাড় থেকে যদি যাত্রা শুরু করেন তাহলে দেখবেন ওখানে কিন্তু মন্দির বা মঠের কোনো রকম কোনো অভাব নেই। মানে বলতে গেলে শান্তির জায়গার কিন্তু অভাব নেই। আপনারা যারা একটু শান্তি খোঁজার জন্য এইসব মন্দির যাত্রা করেন বা মন্দিরে ভ্রমণ করেন বা মন্দিরের ভোগ প্রসাদ মানে পেতে চান, তারা কিন্তু অবশ্যই আপনারা পানিহাটিতে, খড়দাতে বা ওইদিকে বেলঘরিয়া বা ডালনাপ আপনারা কিন্তু প্রচুর মন্দির বা এখানে মঠ পেয়ে যাবেন, যেখানে আসলে আপনাদের গঙ্গার পাড়ে নিরিবিলি পরিবেশও আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়া আপনারা এখানে একটা দিন সময় কাটিয়েও যেতে পারেন, চাইলে আপনারা কথা বলে আপনারা থাকতেও পারেন। সেরকমই একটা মন্দিরে আজকে চলে এসেছি। আর আজকে যেখানে এসেছি খড়দার রাধাকান্তজিউর মন্দিরে। মন্দিরের যাবতীয় তথ্য আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো, আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর মন্দিরের ভোগের ব্যবস্থা রয়েছে কিনা, মন্দির সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয় থাকবে আজকে আমার এই ভিডিওতে। তো আশা করছি ভিডিওটা আপনারা পুরো দেখবেন। আর প্রথমেই আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল বাটনটিকে অন করবেন, যাতে আমার চ্যানেলে নিত্য নতুন মন্দিরের খোঁজগুলো যাতে সবার প্রথম আপনাদের কাছে যায়। তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। নমস্কার, আমার নাম অরুণ মুখার্জি। আমি রাধাকান্ত জিউ যে ট্রাস্টি আছে তার সহ সম্পাদক। এই মন্দির সবথেকে প্রাচীনতম বিগ্রহ। মন্দির প্রতিষ্ঠা হয়েছে 200 বছর আগে ঠিকই, কিন্তু এই বিগ্রহ অন্য জায়গায় ছিল। তারপর এখানে নরহরি শিরোমণি মানে নরহরি মুখার্জি তিনি উপাধি পেয়েছিলেন ব্রিটিশদের কাছ থেকে, শিরোমণি, বুদ্ধির শিরোমণি। জর্জ ছিলেন, তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন আজ থেকে 200 বছর আগে। এই মন্দির পরিচালনা খুব সুন্দর হচ্ছে। এখানে প্রচুর ভক্ত সন্ধ্যাবেলায় আরতি দেখেন। আমাদের এই মন্দিরে 4টে অনুষ্ঠান হয়, মানে সাধারণ মানুষের জন্যে: রাসযাত্রা, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী আর পঞ্চমী। এই 4টে অনুষ্ঠানে ভোগ বিতরণ করা হয়, মানুষ ভোগ টোগ নিয়ে যান। এছাড়াও প্রতিদিন আপনার বহু মানুষ এসে এখানে পুজো দেন, পুজো করেন। বিভিন্ন আমাদের যে আছে, আমাদের সাংস্কৃতিক একটা টিম আছে। আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা ঠাকুরের গান আমরা করি। এই নিয়ে আমাদের অতীতের যে পরিচালনা আমরা ছোটোবেলায় দেখেছি, আমার প্রায় 70 বছর বয়স, তার থেকে আমি বলতে পারি যে এই বছর 25-30 পুরো পাল্টে গেছে। আমাদের যা কমিটি আছে তারা নানানভাবে এই মন্দিরটাকে তারা পরিচালনা করছেন এবং এখন তো খুব সুন্দর। আপনি যদি প্রতিদিন সন্ধ্যাবেলা আসেন, প্রচুর মহিলা এখানে বসে আরতি দেখেন, নাট মন্দিরে বসে। এবং প্রতিদিন নিত্য পুজো যাকে বলা হয় সেটাও হয়। বহু মানুষ বিভিন্ন অনুষ্ঠানে আপনার এখানে পুজো দেন। নিত্য ভোগের ব্যবস্থা আছে? নিত্য ভোগের ব্যবস্থা আছে, কিন্তু এটা সাধারণকে দেওয়া হয় না। এটা ঠাকুরেরই হয়। মন্দির না, মন্দির কমিটিও পাবেন। ঠাকুর মশাই যারা আছে এরা, মূল পুরোহিত হচ্ছে চন্দন চক্রবর্তী, এটার ছেলে, ও হচ্ছে মেয়ে। হ্যাঁ,
এখানে নিত্য পুজো। আর যদি আপনি ভোগ পেতে চান তাহলে যেদিনকে সেবা আছে, আমাদের সেবা হয় এক মাসে 26টা হয়, আচ্ছা এক মাসে 26টা হয়। তো সেই সেবার দিন আগে বলতে হবে যে আপনার 4-5 জন খাবে, আচ্ছা, তাহলে সেই টাকাটা দিলে আপনি 4-5 জন এখানে সেটা আগের দিন আগের দিন 2 দিন আগে বলতে দুদিন হবে। আগে বলে যেতে হবে নাকি ফোনে বুক করা যাবে? সেটা চন্দনের সঙ্গে কথা বলে করতে হবে। আচ্ছা হ্যাঁ, এটা পাওয়া যাবে, কিন্তু এমনি ভোগ আপনি পাবেন না। আচ্ছা আচ্ছা। আর এমনি পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, পুজো দেওয়ার ব্যবস্থা আছে, সব রকম ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা। কখন কখন পুজো হয় নিত্য? নিত্য পুজো সকালবেলা হয়, আচ্ছা, তারপরে বেলা মন্দির যতক্ষণ খোলা থাকে পুজো হয় আর কি। পুজো কন্টিনিউ পুজো হয়, যখন আসবে ডালা নিয়ে তখনই পুজো হয়? ডালা দেওয়ার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ। আশেপাশে ডালা না ওই কিনে আনতে হবে। কিনে আনতে হবে, কিনে খাওয়া আনতে দাওয়া। মানুষ মিষ্টির বাস্ক টাস্ক নিয়ে আসে, পুজো করে, এনারাই পুজো করেন। মানে আমি এক কথায় যদি বলি যে খড়দার সব থেকে পুরনো বিগ্রহ হচ্ছে রাধাকান্ত, এবং বর্তমান যে পরিচালন কমিটি অত্যন্ত সুন্দর কাজ করছেন, এবং এর মধ্যে দিয়ে এখন বিভিন্ন জায়গায়, শুধু খড়দার মধ্যে সীমাবদ্ধ নয়, আপনার পানিহাটি, রহরা, বিভিন্ন জায়গা থেকে এখানে সেবা দেওয়া হয়। বিভিন্ন মানুষ অনেক দূর দূর থেকে এসে এখানে আগে কথা বলে যান, কথা বলে যাওয়ার পর সেবা দেওয়া হয়। এবং একটা কথা যে বিষয় বলতে হবে যে কেন মানুষ দূর দূর থেকে আসেন, এখানে অত্যন্ত সুস্বাদু খাবার। আপনার খাবার সব মন্দিরেই একই রকম হয়, কিন্তু এখানে অদ্ভুত একটা টেস্টের ব্যাপার আছে। সেই জন্যই মানুষ আগ্রহ প্রকাশ করেন, এবং সেই আগ্রহের জন্য এখানে মাসের মধ্যে 26 দিনই, তার আগে বলতে হবে। 26 দিন সেবা দেন আপনারা, হ্যাঁ, কিন্তু আগে থেকে বলতে হবে। আগে থেকে। আর 4-5 দিন আগে যদি ওই ডেট বুক না থাকে অন্য কারো, তাহলে আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সব আর সামাজিক অনুষ্ঠান? সামাজিক বলতে আপনার ওই বিয়েটা হয় না, হ্যাঁ, আর শ্রাদ্ধর কাজটা বাইরে হয়, শ্রাদ্ধের খাওয়াটা এখানে হয়। জন্মদিন, অন্নপ্রাশন? সব হ্যাঁ, পৈতে তো হয় আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে, এই ঠাকুরের যে বিগ্রহ, এটা পুষ্টিপাত হয়? একদম। আচ্ছা আচ্ছা। এমনি কোনো ঠাকুরের জাগ্রত কোনো ঘটনা না, সেরকম ঘটনা আচ্ছা জানা নেই আপনার? কিন্তু মানুষ বিশ্বাসের ওপর একদম। 9993230245। এই নাম্বারে ফোন করলে চন্দন চক্রবর্তী, চন্দন চক্রবর্তী মানে ইনফরমেশন নিয়ে একদম সব। ইনফরমেশন দিতে হবে। আচ্ছা, শেষে একটা কথা জিজ্ঞেস করবো, একটু আমাদের যারা দর্শক আছে কিভাবে আসবে যদি একটু বলে দেন এই মন্দিরে? এই মন্দিরে তো খুব সোজা, আপনার বিটি রোড থেকে চিনি যে খদ্দার জলে ট্রেনে আসবে, খদ্দার স্টেশনে সেটা নামবে, আমাকে অটো বলে না, ধরবে। সেটা দর্শকদের বলতে হবে। খড়দা স্টেশনে নেবে, টোটো আছে একদম এখান দিয়েই যাচ্ছে। জায়গাটার নাম কি? এটা নাতুপাল ঘাট রোড, রাধাকান্ত মন্দির, কি যে কেউ দেখিয়ে দেবে খড়দা স্টেশন থেকে। এবং বাস স্ট্যান্ডে এলে বলরাম হসপিটাল, ওখান থেকে টোটো। মানে খদ্দার স্টেশন থেকে কি অটো আছে? এই রাস্তা টোটো টোটো। খড়দা স্টেশনের ট্রেন থেকে নেমে খড়দা স্টেশনের টোটোতে উঠলে ওখানে বললেই, টোটোওয়ালাকে বললেই যে আপনি রাধাকান্ত মন্দির। ঠিক আছে। মন্দির সম্পর্কীয় যাবতীয় তথ্য আপনারা পেয়ে গেছেন এখানকারই কমিটির লোকেদের কাছ থেকে। এরকম কোনো সমস্যা হয়, আপনারা তো নাম্বার পেয়েই গেছেন, নাম্বারে যোগাযোগ করে নেবেন, যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, আজকের মতো ভিডিও এখানেই এন্ড করলাম। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন।